ঘূর্ণিঝড় হলো গ্রীষ্মমণ্ডলীয় বায়ু বা বায়ুমণ্ডলের একটি উত্তাল অবস্থা যা বাতাসে প্রচন্ড ঘূর্ণায়মান গতির ফলে সংঘটিত হয়। এটি সাধারণ প্রাকৃতিক দুর্যোগসমূহের এক ঘূর্ণিঝড় হলো গ্রীষ্মমণ্ডলীয় ঝড় বা বায়ুমণ্ডলের একটি উত্তাল অবস্থা যা বাতাসের প্রচন্ড ঘূর্ণায়মান গতির ফলে সংঘটিত হয়। পৃথিবীর 30 ডিগ্রি উত্তর এবং 30 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল হিসেবে চিহ্নিত। দক্ষিণ আটলান্টিক এবং দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগর ব্যতীত পৃথিবীর বাদবাকি গ্রীষ্মমণ্ডলীয় সাগরসমূহে যে মারাত্মক বায়ুমণ্ডলের দুর্যোগসমূহ জন্ম দিচ্ছে তা সাধারণত ঘূর্ণিঝড় হিসেবে পরিচিত। প্রতি বছর পৃথিবী জুড়ে গড়ে 80টি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় সংঘটিত হয়। ঘূর্ণিঝড়ের ইংরেজি প্রতিশব্দ সাইক্লোন গ্রিক শব্দ কাইক্লোন থেকে এসেছে। কাইক্লোন শব্দের অর্থ হচ্ছে কুণ্ডলী পাকানো সাপ। ঘূর্ণিঝড়ের উপগ্রহ চিত্র থেকে এমন নামকরণের সার্থকতা খুঁজে পাওয়া যায়। ব্রিটিশ ভারতীয় বিজ্ঞানী ও আবহাওয়াবিদ হেনরি পিটিংটন 1848 সালে প্রকাশিত সামুদ্রিক দুর্যোগ বিষয়ক পুস্তক থেকে প্রথম সাইক্লোনের ধারণাটি পাওয়া যায়। একটি অঞ্চলে সৃষ্ট নিম্নচাপের ফলে একটি কেন্দ্রমুখী ঘূর্ণায়মান প্রচন্ড বায়ু প্রবাহ থেকে ঘূর্ণিঝড়ের সৃষ্টি প্রক্রিয়া শুরু হয়। উত্তর গোলার্ধে এ বায়ু ঘড়ির কাঁটার বিপরীতমুখী এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণাভিমুখী প্রবাহিত হয়। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সংঘটিত ঘূর্ণিঝড়কে বলা হয় গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় এবং এই অঞ্চলের বাইরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে বলা হয় গ্রীষ্মমণ্ডলীয় বহির্ভূত ঘূর্ণিঝড়। গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় সাধারণত ধ্বংসাত্মক এবং বাংলাদেশে তা প্রভূত ক্ষতি সাধন করে। গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়কে আমেরিকা মহাদেশে হ্যারিকেন, দূরপ্রাচ্যে টাইফুন, দক্ষিণ এশিয়া মহাদেশে বলা হয় সাইক্লোন এবং বাংলাদেশে বলা হয় ঘূর্ণিঝড়। পাশ্চাত্যে হ্যারিকেনকে মানুষের নামে চিহ্নিত করা হতো, যেমন মিচেল, এন্ড্রো, ক্যারল, ডাইথি বা ইভ। তবে দক্ষিণ এশীয় অঞ্চলে এ ধরনের নামকরণের প্রবণতা নেই। কখনো কখনো মধ্য অক্ষাংশ অঞ্চলে এটিকে নিম্নচাপ বলা হলেও বর্তমানে সাইক্লোন শব্দটি হ্যারিকেন ধর্মী গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপকে প্রকাশের জন্যই ব্যবহার করা হয়, বিশেষত যখন তা ভারত মহাসাগর থেকে উদ্ভূত হয়। বাংলায় আরো একটি প্রচলিত নাম আছে যেটির নাম হচ্ছে তুফান, যা চীন শব্দ টাইফুন থেকে এসেছে। ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ আর্দ্র গ্রীষ্মমণ্ডলীয় অংশ, যা উত্তরে হিমালয় পর্বতমালা এবং দক্ষিণে বঙ্গোপসাগরের প্রান্তে রয়েছে অনেকটা চোখ আকৃতির উপকূল ভাগ। বাংলাদেশের এই স্বতন্ত্র ভৌগোলিক অবস্থানের কারণে মৌসুমী বায়ুর সঙ্গে সঙ্গে সর্বনাশা ঘূর্ণিঝড়, কালবৈশাখী, টর্নেডো ও বন্যার আবির্ভাব ঘটে। বঙ্গোপসাগরে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় সৃষ্টির একটি আদর্শ ক্ষেত্র। ঘূর্ণিঝড় সাধারণত গভীর সমুদ্রে সৃষ্টি হয় বিধায় এ সম্পর্কে যথাযথ অনুসন্ধানের কাজটি খুব সহজ নয়। মহাশূন্য গবেষণায় অগ্রগতির ফলে আবহাওয়ার উপগ্রহ চিত্রগুলো সম্পর্কে মূল্যবান কিছু তথ্য দেয়, যেটি আমাদের দিক নির্দেশনা দিতে পারে। উন্নত দেশসমূহে বিমান থেকে নিরীক্ষণ এবং ঘূর্ণিঝড় সম্পর্কে সরাসরি অনুসন্ধানের কার্য পরিচালনা করা হয়। সম্প্রতি বাংলাদেশে ঘূর্ণিঝড় নিরীক্ষণ ও অনুসন্ধানের সূত্রপাত ঘটেছে, যেটি খুব সঠিকভাবে এই ঘূর্ণিঝড়ের তথ্য আমাদের সামনে এনে দেয়। ঘূর্ণিঝড়ের অনেকগুলো ভাগ রয়েছে বেশ কিছু ক্ষেত্র, কিভাবে এটি তৈরি হয়, কিভাবে বা আমাদের উপকূলে আঘাত হানে এবং উপকূলে আঘাত হানার ফলে কিভাবে এটি দুর্বল হয়ে যায়। আমাদের বিশ্ব বিচিত্রার আগের একটি পর্বে সেটি আমরা বিস্তারিত আলোচনা করেছি। আপনি আগ্রহী হলে আমাদের চ্যানেলে ঢুকে দেখে আসতে পারেন ভিডিওটি। সম্প্রতি বাংলাদেশে আঘাত হানতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল, যেটি বাংলাদেশের দক্ষিণ অঞ্চল সহ আরো বেশ কিছু স্থানে আঘাত হানতে পারে। জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আপনার সতর্কতার কোনো বিকল্প নেই। বিশ্ব বিচিত্রার আজকের পর্ব পর্যন্তই। নতুন কোনো বিস্ময়কর, অদ্ভুত, রোমাঞ্চকর তথ্য নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হবে টিভি বিশ্ব বিচিত্রা। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।